প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমরা জানবো এক নিঃশ্বাসে 5 বার ইয়া কহারু পাঠ করলে কি হয়। আল্লাহু আকবার। খুবই আশ্চর্যনীয় এবং পাওয়ারফুল একটি আমল হতে চলেছে। আজকের এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, কারণ এই আমলটি খুবই সহজ এবং ছোট্ট একটি আমল। ইনশাআল্লাহ আমলের মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 99টি নামের মধ্য থেকে একটি নাম হলো ইয়া কহারু। সুতরাং এই নামটি এক নিঃশ্বাসে 5 বার পাঠ করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে বলবো, অবশ্যই এই ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কহার নামের পরিচয় দিয়েই কিন্তু মানুষের বিচার কার্য শুরু করবেন। কহার, যিনি মহা প্রতাপশালী, দমনকারী, সেদিন তিনি কাউকে ছাড় দিবেন না। একেবারে যার যতটুকু প্রাপ্য, যে যতটুকু পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তাকে সেই ততটুকুই দিবেন। কারো উপর জুলুম করবেন না, কারো উপরে অন্যায় করা হবে না। ইনশাআল্লাহ যার যতটুকু প্রাপ্য সেদিন আল্লাহ পাক তাকে ঠিক ততটাই দিবেন। আল্লাহু আকবার। এজন্য আজকের এই আমলটি খুবই শক্তিশালী এবং কার্যকরী একটি আমল হতে চলেছে। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি করার জন্য পূর্ব শর্ত হলো, আপনি যখনই আমলটি করবেন তখনকার ফরজ নামাজটা আপনাকে আদায় করে এই আমলটি করতে হবে। যেমন ধরুন, আপনি যদি ফজরের পরে এই আমলটি করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে তারপরে এই আমলটি করতে হবে। আর যদি আপনি মাগরিবের পরে করতে চান, তাহলে আপনাকে মাগরিবের নামাজটা আদায় করে নিতে হবে। আর যদি আপনি এশারের পরে রাত্রে আমলটি করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এশারের নামাজটা আদায় করে নিতে হবে। তাহলে আপনি এর ফলাফল অনেক দ্রুত পাবেন এবং খুব তাড়াতাড়ি এর কার্যকর ক্ষমতা আপনি দেখতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনি যখনই আমলটা করবেন, মনে করেন যদি ফজরের পরে করেন, তাহলে নামাজটা পড়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার আপনি চাইলে পাঠ করতে পারেন। যেমন ধরুন, এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি ইস্তেগফার পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন আর জবান দিয়ে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পাঠ করাই মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, অনুনয় বিনয় করে আল্লাহর থেকে গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না এটা বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। এটাই হচ্ছে ইস্তেগফার, এটাই হচ্ছে তাওবা। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করে নেবেন। আর যারা যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন, তারা সব থেকে ছোট্ট ইস্তেগফার 3 বার পাঠ করবেন। শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে 2 নম্বরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে 1 বার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করেছেন, এরপরে 2 নম্বরে 3 বার
নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই শক্তিশালী, পাওয়ারফুল, কার্যকরী, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ নামটি এক নিঃশ্বাসে 5 বার পাঠ করতে হবে। আপনারা এইভাবে এক নিঃশ্বাসে 5 বার পাঠ করবেন। একটু প্রথমে বড় একটা নিঃশ্বাস নিয়ে নেবেন, বড় একটা শ্বাস নিয়ে নেবেন, তাহলে সহজে আপনি এক নিঃশ্বাসে 5 বার এই নামটি পাঠ করতে পারবেন। এইভাবে ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু। আপনারা এরকম এক নিঃশ্বাসে 5 বার পাঠ করে নেবেন। তারপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে? প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি এই আমলটি যেই নিয়তে করবেন, যেই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা সেই উদ্দেশ্য, সেই নিয়ত আপনার পূরণ হয়ে যাবে। কেন করবেন সেটা হলো প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি কাউকে ভয় পেয়ে থাকেন, কেউ যদি আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে থাকে, কেউ যদি আপনার জন্য বড় আতঙ্ক হয়ে থাকে, যে আপনার খুবই ভয়ের কারণ হয়ে থাকে, সে আপনার এলাকার বড় নেতা হতে পারে, অথবা মাস্তান হতে পারে, কিংবা চোর হতে পারে, ডাকাত হতে পারে, রাত্রেবেলায় এদের জন্য আপনি শান্তি মতো ঘুমাতে পাচ্ছেন না, অথবা আপনার শত্রু হতে পারে, যে আপনার জানের দুশ্মন, যে আপনার মালের দুশ্মন, বিভিন্ন সময় আপনার উপরে অ্যাটাক করে থাকে, সব সময় আপনার ক্ষতি করে থাকে, আপনার পিছনে লেগে থাকে। তো এরকম যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, অথবা এলাকার বড় কোনো মাস্তান থাকতে পারে, যার কারণে সব সময় আপনি ভয়ের মধ্যে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, ডিপ্রেশনে থাকেন, যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এরকম কেউ যদি আপনার আতঙ্ক হয়ে থাকে, ভয়ের কারণ হয়ে থাকে, তাকে নিয়ত করে, তার উদ্দেশ্য করে আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে, তাকে একেবারে মাটির সাথে দাবায় দিবে। অথবা আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা শক্তি, একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যাকে দেখলে আপনার ভয় লাগবে না, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। একটা বড় ধরনের সাহস আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনি আমলটি করবেন তো উপকৃত হতে পারবেন, মিস হবে না, আল্লাহর রহমতে আপনি উপকার পাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মে আপনি আমলটা করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আমি বলছি আবারও, আপনি ফলাফল পাবেন। তো যারা যারা আমলটি করতে চান অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, এবং এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমি আপনাদের জন্য বিশেষভাবে খাস করে দোয়া করব, যারা যারা এই সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যাতে করে তাদেরকে এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি দান করেন। আপনার সমস্ত দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি আল্লাহ তাআলা যেন খুব দ্রুতই দূর করে দেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন।